Dear learner and guardian, Assalamu alaikum. Welcome to my channel Online Education is 24. Today I am going to share with you class 8 English activity 5.1.1 experience 5 writing cohesively অর্থাৎ সমন্বিতভাবে লেখা. Let's get started. Look at the picture and discuss in group of 4 to 6 to identify one of the effective places in your area that may be a place of tourism attraction. অর্থাৎ ছবিটি দেখো এবং 4 থেকে 6 জনের দলে তোমার এলাকায় একটি নির্দিষ্ট স্থান চিহ্নিত যেখানে পর্যটকদের জন্য আকর্ষণীয় হতে পারে। Now, এখন read a short text to inform people about the place. Yes. এই এখন জায়গাটি সম্পর্কে মানুষকে তথ্য দিন। একটি শর্ট টেক্সট লেখুন। In the text, one describe why people chose it is the tourism place. কেন লোকজন এটা পছন্দ করবে তার একটা ব্যাখ্যা করেন। 2. How you will inspire people to visit the place. কিভাবে মানুষকে আপনি উৎসাহিত করবেন এই স্থানটা ভ্রমণ করার জন্য। Finally, exchange your coffee with the next group. অবশেষে আপনি আপনার দলের কপিটা অন্য দলের সাথে শেয়ার করুন। Next. To organize your text following the given guideline or you can write in your way. আপনার পাঠ সংগঠিত করতে প্রদত্ত নির্দেশিকা অনুসরণ করুন অর্থাৎ আপনি অর্থাৎ অথবা আপনি আপনার উপায়ে লিখতে পারেন। আপনি আপনার মতো করে লিখতে পারেন। Next, write the name of your area, village, district, and the name of a place that may be a place of tourist attraction. আপনার এলাকা নাম হতে পারে, গ্রামের নাম হতে পারে, জেলার নাম হতে পারে এবং একটি নির্দিষ্ট স্থান লিখুন যেখানে পর্যটকের আকর্ষণের জায়গা হতে পারে। সেটা আপনার এলাকার যে কোনো জায়গা হতে পারে। আপনার ইচ্ছা মতো নিতে পারেন। নেক্সট, গিভ এ শর্ট ডিসক্রিপশন অফ দ্য প্লেস। আপনি যে এলাকার যে জায়গাটা যে গ্রামের বা ডিস্ট্রিক্টের যে জায়গাটা করবেন সেটা সংক্ষিপ্ত একটা বিবরণ দিন। নেক্সটে রাইট দ্য লেটেস্ট 2-3 এই রিজন অফ দ্য এক্সপ্লেন 2 থেকে 3টা কারণ ব্যাখ্যা করুন। হোয়াই পিপল শুড ভিজিট দ্য প্লেস কেন লোকজন এইটা পরিদর্শন করবে এটা দেখা উচিত লোকজনের। ফাইনালি অবশেষে conclude the text with your opinion on how it will affect the people of your area if tourism frequently visit the place. পরিশেষে পর্যটকরা যখন প্রায়শই জায়গাটিতে যান তবে এটি আপনার এলাকার জনগণকে কিভাবে প্রভাবিত করে সেই সম্পর্কে আপনার মতামত দিয়ে পাঠ্যটি শেষ করব। বন্ধুরা আমি আমার মতো করে আমার এলাকার আর স্থানের একটা তুলে ধরার চেষ্টা করেছি আমার এলাকার। আমি টপিক দিয়েছি, শিরোনাম দিয়েছি আ ট্যুরিজম প্লেস ইন আওয়ার এরিয়া। আমার এলাকার একটি পর্যটন স্থান। আই লিভ ইন মধুপুর or a north of site লাস্ট উপজেলা of টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। আমি টাঙ্গাইল জেলার উত্তর পাশে শেষ উপজেলা মধুপুরে থাকি। মধুপুর লোকেট ইট দ্য পিকচার হাক ডিস্ট্রিক্ট অফ টাঙ্গাইল ইন বাংলাদেশ ইজ এ হিডেন জিম from ecotourism enthusiasts. বাংলাদেশের টাঙ্গাইলে মনোরম জেলায় অবস্থিত মধুপুর ইকোট্যুরিজম উৎসাহের জন্য একটি লুকানো রত্ন। Blessed with a scenery, landscape and rich biodiversity, Madhupur offers a retired
into nature embrace while promoting and sustainable tourism practice. এটি নির্মল প্রকৃতি দৃশ্য এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের সাথে আশাবাদপূর্ণ। মধুপুর টেকসই পর্যটন অনুশীলনের প্রচারের সাথে সাথে প্রকৃতির আলিঙ্গনে ফিরে আসার প্রস্তাব দেয়। নেক্সট দেখি, দ্য সেন্টারপ্রাইজ is of Madhupur charm is its stunning natural beauty. মধুপুরের আকর্ষণের কেন্দ্রবিন্দু হল এর আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য। বারান্ডার হিলস, lush forest, and meaning carrying rivers paint a picture hook canvas that capacitates the sceneries. সবুজ পাহাড়, লতানো বন এবং ঘুরানো নদীগুলোর একটি মনোরম ক্যানভাস একেই যা ইন্দ্রিয়কে মোহিত করে। The Madhupur National Park spanning over hectare of pristine wilderness serves as a sanctuary of for a diverse array of flora and fauna, including endangered or prices like the Asian elephant and the elusive Bengal tiger. মধুপুর জাতীয় উদ্যান আদিম মরুভূমির হেক্টর জুড়ে বিস্তৃত। এশিয়ার হাতি এবং অধরা বেঙ্গল টাইগার এর মতো বিভিন্ন প্রজাতি সহ বিভিন্ন উদ্ভিদ এবং প্রজাতিদের জন্য একটি অভয়ারণ্য হিসেবে কাজ করে। Ecotourism flocks to Madhupur for its promise of immersive expensive in nature. প্রকৃতিতে নিমগ্ন অভিজ্ঞতার প্রতিশ্রুতির জন্য ইকোট্যুরিজম মধুপুরে ভিড় করে। গাইডেড হ্যাক্স থ্রু দ্য ন্যাশনাল পার্ক স্টাইলস অফার আর এনকাউন্টার উইথ wildlife amidst breathtaking sceneries providing a deeper understanding for the reasoning ecological significance. অর্থাৎ ন্যাশনাল ইকো পার্কে ট্রেইলারের মাধ্যমে নির্দেশিত হাইকগুলি শ্বাসরুদ্ধকর দৃশ্যের মধ্যে বন্যপ্রাণীর সাথে মিলিত হওয়ার প্রস্তাব দেয়, যা এই অঞ্চলের পরিবেশগত তাৎপর্য সম্পর্কে গভীর উপলব্ধি প্রদান করে। বার্ড ওয়াচিং ইন Thesing are delighting by the park having diversity with sightings of colorful prices adding to the allowed of the experience. পাখি দেখার উৎসাহীরা পার্কের এভিয়ান বৈচিত্র্য দ্বারা আনন্দিত রঙিন প্রজাতির দর্শন অভিজ্ঞতা লোভ যোগ করে। For adventure seeker, Madhupur offers a playground of daily activities. অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের জন্য মধুপুরের রোমাঞ্চকর আর কার্যকলাপের একটি খেলার মাঠ সরবরাহ করে। ট্রেকিং expedition to the hill promise endless line pumpkin adventures and the panoramic vista of the surrounding landscape. পাহাড়ি ট্রেকিং অভিযানগুলো অ্যান্ডোলাইন পাম্পিং অ্যাডভেঞ্চার এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্যের প্যান্টামিক্স দৃশ্যের প্রতিশ্রুতি। The region visit rivers and waterfalls provide opportunity for kayaking,
in rafting and leisurely trips, allowing visitors to cold offer while reveling in the beauty of their surroundings. এই অঞ্চলের নদী এবং জলপ্রপাতগুলো কায়াকিং, রেফটিং এবং অবসরভাবে ডুব দেওয়ার সুযোগ দেয়, যা দর্শনার্থীদের তাদের চারপাশের সৌন্দর্য আনন্দ করার সময় স্থল হয়ে হতে দেয়। Madhupuri is not just a haven for nature lovers, as it is also a bastion of cultural heritage. প্রকৃতিপ্রেমীদের আশ্রয়স্থল নয়, এটি সাংস্কৃতিক এক ঐতিহ্যের একটি ঘাঁটিও বটে। Indigenous communities is আদিবাসী সম্প্রদায় with their unique tradition and way of life call this region home. তাদের অনন্য ঐতিহ্য এবং জীবনধারার সাথে এই অঞ্চলটি এর বাড়ি বলে। Ecotourism has have to change it to engage with those community thoughts, immersive cultural experience, and including home days and cultural performancing, fostering manual understanding and appreciation. ইকোট্যুরিজম ইকোট্যুরিস্টদের এই সম্প্রদায়ের সাথে নিমগ্ন সাংস্কৃতিক অভিজ্ঞতার মাধ্যমে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছে, যার মধ্যে হোমেস্ট এবং সাংস্কৃতিক পারফরম্যান্স অভিজ্ঞতার পারস্পরিক বোঝাপড়া এবং উপলব্ধি বৃদ্ধি করে। নেক্সট, সাস্টেইনেবিলিটি লাইস at the core of Madhupur's eco-tourism ethos. মধুপুর ইকোট্যুরিজমের নীতির মূল রয়েছে স্থায়িত্ব, রেসপন্সিবল ট্রাভেলার্স অ্যান্ড counters to minimize their environment footprint by practicing eco-friendly habits such as waste reduction and energy conservation. দায়িত্বশীল ভ্রমণকারীদের পরিবেশ বান্ধব অভ্যাস, যেমন বজ্র হ্রাস এবং শক্তি সংরক্ষণ অনুশীলনের মাধ্যমে তাদের পরিবেশগত পদচিহ্ন হ্রাস করতে উৎসাহিত করা। By the supporting local business and initiatives, visitors contribute to the representative of Madhupur's natural and cultural heritage, ensuring its continued splendor for generations to come. স্থানীয় ব্যবসা এবং উদ্যোগকে সমর্থন করে দর্শকরা মধুপুরের প্রাকৃতিক ও সংস্কৃতির ঐতিহাসিক সংরক্ষণের অবদান রাখে, আগামী প্রজন্মের জন্য এর অব্যাহত জাঁকজমক চিহ্নিত করে। ইন সেন্স, মোট কথায় মধুপুর encapsulate the sense of ecotourism, offering a harmonious blend of adventure, nature, and cultural immersive. মধুপুর ইকোট্যুরিজমের সারমর্মকে আসন্ন করে তা অ্যাডভেঞ্চার, প্রকৃতি এবং সাংস্কৃতিক নিমগ্নতার এক সুরেলা মিশ্রণের প্রস্তাব দেয়। As more travelers discover the allure of this enchanting destination, Madhupur or Madhupur stands as a beacon of sustainable tourism, demonstrating and the
transformation power of travel to both enrich lives and protect the planet. মধুপুর ইকোট্যুরিজম সম্পর্কে সরি যত বেশি ভ্রমণকারীরা এই মনোমুগ্ধকর গন্তব্যের আকর্ষণ আবিষ্কার করে, মধুপুর টেকসই পর্যটনের আলোকবর্তিকা হিসাবে দাঁড়িয়ে আছে। জীবনকে সমৃদ্ধ করতে এবং আগ্রহকে এ রক্ষা করতে ভ্রমণের রূপান্তরকারী শক্তির প্রদর্শন করে। Now, let's take the copy of another group and award them its symbols. Emoji, hearts, start, etc. অর্থাৎ এখন অন্য গ্রুপের অনুলিপি পরীক্ষা করা যাক এবং তাদের প্রতীক ইমোজি, হৃদয়, তারা ইত্যাদি দিয়ে পুরস্কৃত করা যাক। Next, use the following checklist to review the copies for every yes award your friends a sample. অনুলিপি এখন পর্যালোচনা করতে নিম্নলিখিত চেকলিস্ট ব্যবহার করুন। প্রতিটি হ্যাঁ এর জন্য অ্যাওয়ার্ড ইউর ফ্রেন্ড অফ স্যাম্পল, আপনার বন্ধুদের একটি প্রতীক প্রদান করুন। ফাইন ফিনিশড, রিটার্ন দ্য কপি টু দ্য গ্রুপ, শেষ হলে অনুলিপিটির গ্রুপে ফেরত দিন। তো চলো আমরা এক চেকলিস্টটা চেক করে নিই। আমরা এতক্ষণ যে ট্যুরিজমের এর বর্ণনাটা করলাম, এর মধ্যে থেকে আমরা চেকলিস্ট অনুযায়ী হয়েছে কিনা সেগুলো আমরা এখন চেক করব। আমরা যে ভ্রমণের স্থানটার বর্ণনা দিলাম, এটা এখন আমাদের যে চেকলিস্ট আছে, চেকলিস্ট অনুযায়ী আমরা দেখব। দেখার পর আমরা বিভিন্ন প্রতীক দিব, ইমোজি দিব, হৃদয় বিতরক বা লাভ বা তারা, স্টার, এগুলি বিভিন্ন ধরনের ইমোজিগুলি দিয়ে আমরা ইয়েসের করে দিব। আর যদি আমার যদি এটা চেকলিস্টের সাথে না মিলে তাহলে নূর করে দেব। চলো দেখি। দ্য থিংস টু চেক, চেক করার জিনিস। All the idea of the text are about the attraction place in your area. পাঠটির সমস্ত ধারণা আপনার এলাকার আকর্ষণীয় স্থান সম্পর্কে। তাহলে হ্যাঁ, আমার এলাকা সম্পর্কে, সেজন্য আমি হাহা দিয়েছি। টু, more than one para is used to describe the place. স্থানটার বর্ণনা করতে একাধিক অনুচ্ছেদ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আমি একাধিক অনুচ্ছেদ এখানে ব্যবহার করেছি, একাধিক প্যারা ব্যবহার করেছি, সেজন্য আমি লাভ দিয়েছি। ডি ডিসক্রাইব, ডি তে লিখছে ডিফারেন্ট প্যারাস আর ইউজ টু রাইট ডিফারেন্ট আইডিয়া, বিভিন্ন ধরনের লিখিত বিভিন্ন অনুচ্ছেদে ব্যবহার করেছি। আমি এখানে যে কয়টা প্যারা দিয়েছি, অনুচ্ছেদ দিয়েছি, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা তথ্য দিয়েছি, সেজন্য আমি এখানে লাভ চিহ্ন দিয়েছি। ডিফারেন্ট প্যারা উইথ ডিফারেন্ট আইডিয়া আর অ্যারেঞ্জ দ্য লজিক্যালি, এখানে বিভিন্ন ধরনের ধারণা বিভিন্ন অনুচ্ছেদে যৌক্তিকভাবে সাজানো হয়েছে। এখানে যে কয়টা অনুচ্ছেদ দেওয়া হয়েছে, প্যারা দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্যারায় বিভিন্ন জিনিসগুলো উপস্থাপন করা আছে, সেই জন্য এটার মধ্যে আমি হাহা দিয়েছি। নেক্সট 5, অল দ্য ওয়ার্ডস, ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স আর কানেক্ট, সমস্ত শব্দ বাক্যাংশ বাক্য সংযুক্ত করেছি, সেই জন্য আমি এটাকে লাভ দিয়েছি। এখানে যে কয়টা অনুচ্ছেদ লিখেছি, এই প্রথম থেকে শুরু করে, প্রথম প্যারা থেকে শুরু করে দ্বিতীয় তৃতীয় প্যারা যতগুলো লিখেছি, তার মধ্যে আমি সবগুলাই সেট করেছি, সেই জন্য আমি লাভ চিহ্ন দিই। 6, টু কানেক্ট দ্য সেন্টেন্স প্যারা ওয়ার্ড ফ্রেজ, অর্থাৎ অ্যান্ড বাট দেন ইন দ্য বিগিনিং
ইং ইটিসি আর ইউজ। বাক্যে অনুচ্ছেদ সংযোগ করতে শব্দ, বাক্যাংশ অর্থাৎ এবং, কিন্তু, তারপর, শুরু ইত্যাদি ব্যবহার করেছি। তাই এখানে হাহা চিহ্ন দিয়েছি, আমি নোর এখানে দেইনি। 7. মিনিমাম ওয়ার্ডস আর রিপিটলি ইউজ। ন্যূনতম শব্দ বারবার ব্যবহার করা হয়। সেজন্য অনেক শব্দ আমি ন্যূনতম শব্দগুলি মানে এক শব্দ বারবার ব্যবহার করি নাই, সেজন্য আমি এখানে হাহা দিয়েছি, হাসির চিহ্নটা দিয়েছি। 8 নাম্বার, দ্য টেক্সট গিভস এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য প্লেস। লেখাটির স্থান সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। আমি যে ট্যুরিজম যে প্লেস সম্পর্কে লিখেছি এখানে পরিষ্কার সম্পূর্ণ ধারণা দিয়েছি, এই সেজন্য আমি লাভ চিহ্ন দিয়েছি। নাম্বার 9, অ্যাপ্রিসিয়েট পাঞ্চুয়েশন মার্কস আর ইউজড। আমি উপযুক্ত বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন, দাড়ি কমা, ফুল স্টপ ব্যবহার করেছি, সেই জন্য আমি এখানে লাভ চিহ্ন দিয়েছি। নাম্বার 10, ইউ এনজয় রিডিং দ্য টেক্সট বিকজ দ্য টেক্সট gives a clear meaning to you. আপনি পাঠ্যটি পড়ে উপভোগ করছেন কারণ পাঠ্যটি আপনাকে একটি স্পষ্ট অর্থ দেয়। আমি এই পাঠ্যটা পড়ে বুঝতে পেরেছি, সেজন্য আমি এখানে হাহা চিহ্ন দিয়েছি। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো সুস্থ থেকো, সুন্দর থেকো এই কামনায়।